বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস চাঁদের পাহাড়। আজ আমরা এই অসাধারণ গল্পটা নিয়ে একটু গভীরে যাব। শুধু কাহিনীটা নয়, এর মানে কি আর কেন এটা আজও এত প্রাসঙ্গিক সেটাই বোঝার চেষ্টা করব। ঠিক, এটা তো শুধু একটা অ্যাডভেঞ্চার স্টোরি নয়, তাই না? এর ভেতরে অনেক কিছু আছে। সাহস, স্বপ্ন দেখা, প্রকৃতির মুখোমুখি হওয়া আর একজন মানুষের বদলে যাওয়ার গল্প। আর হ্যাঁ, বাংলা সাহিত্যের জায়গাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটাও আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক শঙ্করকে দিয়ে, গল্পের নায়ক। আচ্ছা, ও তো আর পাঁচটা সাধারণ বাঙালি ছেলের মতো ছিল না, তাই তো? ওই গতানুগতিক চাকরি বাকরি এসবে ওর কোনো আগ্রহই ছিল না। একেবারেই না। ভাবুন একবার, সেই সময়ে দাঁড়িয়ে 20 বছরের একটা ছেলে, সে স্বপ্ন দেখছে লিভিংস্টোন বা মার্কো পোলো হবে। বেশিরভাগ ছেলে যখন একটা সুরক্ষিত জীবন খুঁজছে, ও তখন অজানার দিকে ঝুঁকছে। এই স্বপ্ন দেখার সেটাই তো ওকে উগান্ডা রেলওয়ের ওই চাকরিটা নিতে ঠেলে দিল। আফ্রিকায় গেল, কিন্তু সেখানে গিয়েই তো ওর যাকে বলে রিয়ালিটি চেক। বইয়ে পড়া আফ্রিকার সাথে বাস্তবের ফারাকটা নিশ্চয়ই অনেক। হ্যাঁ, সে তো বটেই। পদে পদে বিপদ, নরখাদক সিংহ বলুন, ভয়ঙ্কর ব্ল্যাক মাম্বা সাপ, তারপর ওই ম্যালেরিয়া। কিন্তু শুধু বিপদ নয়, আফ্রিকার ওই বিশালত্ব, ওই রুক্ষ প্রকৃতি। বিভূতিভূষণ যেভাবে বর্ণনা দিয়েছেন, মনে হয় প্রকৃতি নিজেই যেন একটা চরিত্র, কথা বলছে। ঠিক। আর এখানেই তো ওর দেখা হয় আলভারেজের সাথে, ওই পর্তুগিজ অভিযাত্রী। হ্যাঁ, ডিয়েগো আলভারেজ, এক রহস্যময় চরিত্র। ওই শঙ্করকে প্রথম বলে চাঁদের পাহাড়ের কিংবদন্তির কথা। ওই হীরের খনি, আর সেটা পাহারা দেয় নাকি এক ভয়ঙ্কর বুনিপ। জিনিসটা কি ওটা? হ্যাঁ, বুনিপ, এক পৌরাণিক জীব আর কি। কেউ দেখেনি, কিন্তু ভয়টা আছে। আলভারেজ আসলে শঙ্করের ভেতরের ওই ঘুমিয়ে থাকা অভিযাত্রী সত্তাটাকে জাগিয়ে তোলে। হীরের লোভ তো ছিলই, কিন্তু তার চেয়েও বড় হয়ে ওঠে ওই অজানা রহস্য ভেদ করার টান, ওই চাঁদের পাহাড়কে জয় করার চ্যালেঞ্জটা। তারপর তো দুজনে মিলে সেই মারাত্মক অভিযানে বেরিয়ে পড়ল। ঘন জঙ্গল, মরুভূমি পেরিয়ে শেষ পর্যন্ত পৌঁছল। কিন্তু পরিণতিটা তো বেশ ট্র্যাজিক হলো। আগ্নেয়গিরির অগ্নুৎপাতে আলভারেজের মৃত্যু। শঙ্কর একা ফিরল, হীরে কিন্তু পেল না। এখানেই আমার প্রশ্ন জাগে, তাহলে পুরো যাত্রার মানে কি দাঁড়ালো? খালি হাতে ফেরা? খালি হাতে কি? এখানেই তো বিভূতিভূষণের লেখার গভীরতা। শঙ্কর হয়তো হীরে খুঁজে পায়নি ঠিক, কিন্তু সে যা পেয়েছে তার দাম হয়তো হীরের চেয়েও বেশি। পেয়েছে অভিজ্ঞতা, নিজেকে চেনার অভিজ্ঞতা। গ্রামের সেই সাধারণ স্বপ্ন দেখা ছেলেটা আফ্রিকার ভয়ঙ্কর বাস্তবতার মধ্যে দিয়ে গিয়ে একেবারে অন্য মানুষ হয়ে উঠেছে। এই ভেতরের পরিবর্তন, এই আত্ম আবিষ্কার, এটাই তো আসল পাওয়া। এটা শুধু একটা বাইরের অভিযান ছিল না, এটা ওর ভেতরের জগতেরও অভিযান। বাহ! বাইরের দিক থেকে দেখলে হয়তো ব্যর্থতা, কিন্তু ভেতরে একটা বিরাট জয়। আর বিভূতিভূষণের লেখার কথা যদি বলি, কি অসাধারণভাবে তিনি আফ্রিকার প্রকৃতিকে এঁকেছেন। জঙ্গল, মরুভূমি, ওই আগ্নেয়গিরি, সব যেন চোখের সামনে দেখতে পাওয়া যায়। একদম। বাউডিয়া সাহিত্যে এই ধরনের পঙ্কজ অ্যাডভেঞ্চার লেখা তখন তো প্রায় ছিলই না। তিনি শুধু একটা গল্প বলেননি, তিনি বাঙালি পাঠককে, বিশেষ করে তরুণদের, একটা অন্য পৃথিবীর স্বপ্ন দেখিয়েছেন যে সাধারণ বাঙালি ছেলের বুকেও বিশ্বজয়ের সাহস থাকতে পারে। হ্যাঁ, প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে বইটা। 2013 সালে যে সিনেমাটা হলো, সেটাও তো বেশ জনপ্রিয় হয়েছিল। ঠিক, এই ক্লাসিক গল্পটাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছে। তাহলে সব মিলিয়ে আমাদের এই আলোচনার মূল কথাটা কি দাঁড়াচ্ছে? চাঁদের পাহাড় শুধু একটা রোমাঞ্চকর গল্প নয়, এটা আসলে সাহস, নিজের স্বপ্নের পিছনে ছোটা আর কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার গল্প। এবং এটা আমাদের আজকের দিনের জন্যও একটা জরুরি প্রশ্ন তুলে ধরে, তাই না? শঙ্কর যা অর্জন করলো, ওই অভিজ্ঞতা, ওই মানসিক উত্তরণ, তার মূল্য কি ওই হীরের চেয়ে কম? আজকের পৃথিবীতে যখন আমরা সবকিছু সাফল্যকে মাপি বস্তুগত জিনিস দিয়ে, তখন এই প্রশ্নটা আরও বেশি করে ভাবায়, অভিজ্ঞতা বনাম বস্তু, কোনটার পাল্লা ভারী হওয়া উচিত? এটা দর্শকদের জন্যও একটা ভাবনার খোরাক রেখে গেলাম আমরা।